الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা শুকর আদায় করছি সেই মহান মাবুদের কাছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র এই জুমার দিন দোয়া কবুলের উত্তম সময় আমাদেরকে মসজিদে আসা বসা কথা বলার এবং শোনার যে সৌভাগ্য দান করেছেন সেজন্য পরম করুণাময় মহান আল্লাহর কাছে
শুকর আদায় করছি, আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতগুলো বাড়ায় দেন। এই জন্য প্রতিটি মানুষের জীবনে যতদিন বাঁচি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করা প্রতিটি মুমিনের ঈমানের দায়িত্ব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আমার প্রশংসা করো, যদি আমার সাহায্য চাও, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাযিদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দেব। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবীকুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে দুরূদ সালাম পেশ করছি সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য পরস্পরকে ভালোবেসে আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে বিজয়ের জন্য, তাওহীদকে বিজয়ের জন্য যে আল্লাহ পাক নবীদের, সাহাবীদের, সমস্ত তাবেঈদের, এমনকি যুগে যুগে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের মর্যাদা কামনা করছি, বলি আমিন। সম্মানিত মুসলিম کرام, আপনারা জানেন আর কয়েকদিন পরেই গোটা বিশ্ব জুড়ে পালিত হবে একটি দিবস। যদি এটা খ্রিস্টানদের ভাষায় ভ্যালেন্টাইন ডে, আর আমাদের কাছে এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস, ঠিক কি না? এই বিশ্ব বেহায়া দিবস, এই দিবসের সাথে আমাদের মুসলমানদের কোন সম্পর্ক নাই। ভ্যালেন্টাইন ডে মূলত হচ্ছে একজন ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন, যিনি নিজে ছিলেন অশ্লীল। অশ্লীলতাই ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি খ্রিস্ট ধর্মকে গোটা বিশ্ব জুড়ে পরিচিতি করার জন্য তিনি প্রতিটি জনপদে মানুষদেরকে শিক্ষা দিলেন, মিথ্যা বলো, প্রতারণা করো, তারপর খ্রিস্টান ধর্মকে বিভিন্ন জায়গায় পৌঁছায় দাও। এ কারণে সেই প্যালেস্টাইন, ফিলিস্তিন থেকে বিতাড়িত হয়ে তিনি আমেরিকা সহ বিভিন্ন দেশে এই সেন্ট ভ্যালেন্টাইন সে ইসলামের বিরুদ্ধে গিয়ে তাদের ধর্মকে প্রচার প্রসারের লক্ষ্যে অশ্লীলতা, নগ্নতার প্রচারের বিভিন্ন উৎসব করত। যে উৎসব আজকে ঘুরতে ঘুরতে ভ্যালেন্টাইন ডে হিসেবে মুসলমান সহ গোটা বিশ্বের সকল ধর্মের মানুষরা কম বেশি পালন করে। সুবহান খুলে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যদি কেউ কোন কওমের সাথে সম্পর্ক রাখে, মুসলমান হয়েও হিন্দুদের সংস্কৃতি লালন পালন করে, মুসলমান হয়েও খ্রিস্টানদের ধর্ম চর্চা করে, তাহলে সে নামে মুসলমান থাকতে পারে, কিন্তু তার ঠিকানা হবে জাহান্নাম। এতে কোনো সন্দেহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়া, ওমাইয়াবতাহু গায়রুল ইসলাম দীনা, যে ব্যক্তি দ্বীনকে, ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করবে, কিংবা অন্য ধর্মের সহযোগী, অন্য ধর্মের সাথে সুসম্পর্ক এবং তার সংস্কৃতি, কালচার নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক বলেন এই ধর্ম তার কোনো কাজে লাগবে। কাজেই এই ভ্যালেন্টাইন ডে দিবস নামের যে একটি পতিতালয়, একটি ভ্যালেন্টাইন ডে দিবস নামে বিশ্ব বেহায়া দিবস, এটার সাথে মুসলমানরা ন্যূনতম জড়িত থাকতে পারে
মুসলমানদের প্রতিটি দিন ফজরের সময় শুরু হয় ভালোবাসা দিয়া। সুবহান আলহামদুলিল্লাহ। প্রতিটি মুসলমানদের ফজর থেকে শুরু করে ঘুমানো যাওয়ার পর্যন্ত ফজরের সময় মা তার সন্তানকে ঘুম থেকে জাগায়। ভালোবাসা না থাকলে জাগাতো। প্রতিটি সন্তানকে মা ঘুমানোর সময় অন্তত মা তার সন্তানকে এক নজর দেখে আসে। ভালোবাসা না থাকলে দেখতো। প্রতিটি সন্তান তার মাকে ভালোবাসে, মহব্বত করে। প্রতিটি সন্তান মাকে ভালোবাসে বিদায় আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কাজেই আমরা মুমিন মুসলমানদের প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময় মহব্বত আর ভালোবাসা দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই কাফের বেঈমানদের ভালোবাসা মুসলমানদের প্রয়োজন। কাজেই যারা এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, যারা ভালোবাসার নামে এই পতিতালয় বেহায়াপনা অশ্লীলতা করবে, কোন মুসলমানের সন্তান এই উৎসবে অংশগ্রহণ করতে পারে না। বরং যারাই অনুসরণ করবে, অনুকরণ করবে, ভ্যালেন্টাইন দিবসে ভিজিটিং কার্ড দিবে, ভালোবাসার কার্ড দিবে, ফেসবুকে স্ট্যাটাস দিবে, মেসেজ দিবে, তারপরে ভালোবাসা জানাবে, এর সাথে মুসলমানদের সম্পর্ক বরং মুসলমানদের মহব্বত আর ভালোবাসা, যার জন্য তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ দুনিয়াতে মানব সৃষ্টি করলেন বড় ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে যখন বলেন, ফেরেশতারা এই দুনিয়াতে আমি আমার ভালোবাসা কিছু খলিফা আমি পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে আমি কিছু খলিফা পাঠাবো। আল্লাহ ভালোবাসলেন, সেই কারণে আপনাকে আমাকে খলিফা হিসেবে পাঠালেন। তিনি কে? আল্লাহ। এবার ফেরেশতারা বলল, আল্লাহ কি দরকার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার প্রশংসা করতেছি আর আপনার তাসবিহ তাহলিল করতেছি, আপনার গুণগান করতেছি। আল্লাহ পাক বলেন, আমি জানি তোমরা আমার প্রশংসা করো, তোমরা আমার ইবাদত করো। তারপর আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি ও ফেরেশতারা তোমরা তা জানো। এই জন্য আমাদের মনের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা, মহব্বত তিনি কে? আল্লাহ পাক বলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে যে নিয়ামত দিলাম সেটা স্মরণ করো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আল্লাহ বলেন তোমাদের উপরে তোমরা সবাই শত্রু ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত দিলাম, পরস্পর পরস্পরকে ভাই বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার এই যে মহব্বত আর ভালোবাসা দুই প্রকার। এক শ্রেণীর মহব্বত হলো এটা হলো সাধারণ মহব্বত, ছেলে মেয়ের প্রতি মহব্বত, স্বামী স্ত্রীর প্রতি মহব্বত, সাধারণ মানুষের প্রতি মহব্বত, প্রতিবেশীর প্রতি মহব্বত। আপনি যে অফিসে চাকরি করেন কলিগদের সাথে মহব্বত, যে মসজিদে নামাজ পড়েন মসজিদের খাতিব ইমামের প্রতি মহব্বত, এটা আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। এই স্বাভাবিক একটা মহব্বত মানুষ হিসেবে আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, প্রাণীদের প্রতি, গাছের প্রতিও মহব্বত আছে না? ঘরের ভিতরে ছোট্ট একটা বিড়াল থাকে, তার প্রতি মহব্বত দিবেন কে? আরে বেটি স্কুলে কিংবা কলেজে পড়ে কয়টা পয়সা জমায়, রাস্তা দিয়ে যাচ্ছে, নার্সারির সামনে পড়লো, একটা গোলাপ ফুটে আছে, সাথে 5-6টা কলি,
আর টাকাটা এদিক ওদিক খরচ না করে একটা গোলাপ ফুল কিনলো, ওইটা পাড়ার দেয় রে, প্রতিদিন ওইটাকে পানি দেয়। এই মহব্বত যিনি তৈরি করলেন তিনি আর কেউ নন, তিনি কে? এই দুনিয়ার সব জিনিসের প্রতি আল্লাহ মহব্বত দিলেন। সুবহানাল্লাহ। এই মহব্বত সাধারণত দুই প্রকার, আরবিতে বলে মহব্বত, ইংরেজিতে বলে লাভ, বাংলায় বলো ভালোবাসা। এরপর হলো প্যার। এই প্যারটা, এই ভালোবাসাটা আমার আল্লাহ পাক বললেন এই কারণে, যদি তোমরা আমাকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা এত বেশি, তামাম পৃথিবীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগের 1 ভাগ দিলেন ভালোবাসা। ওই 1 ভাগের কারণে মা তার সন্তানের জন্য সব বিলায় দেয়। সন্তান তার মায়ের জন্য কীর্তি পর্যন্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর সারা জীবনের সম্পদ মা তার সন্তানকে দিয়ে দেয়। বাবা তার কষ্টে অর্জিত পয়সা তার সন্তানকে দেয়। এমন একটা মহব্বত হয়, বাবা নিজে খায় না, সন্তানের মুখে খাবার তুলে দেয়। মা এত কষ্ট করে সন্তানের জন্য, কোনো কারণ নয়। এই মহব্বতটা যিনি দিলেন তিনি কে? এই জন্য আমার ভাইরা, মহব্বত একটা হলো সমাজের ভালোবাসা। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে একজন বিধবা অসহায় যদি হাত বাড়ায় দিয়েছে, ভিক্ষার জন্য হাত বাড়ায় দিলেন, আপনার দয়া হলো 10 টাকার জায়গায় 100 টাকা দিয়ে দিলেন। এই মহব্বত কে দিল? রাস্তা পার হতে পারতেছে না অসহায় একজন মানুষ, কিংবা অন্ধ মানুষ, আপনি তাকে দেখলেন, মহব্বত পয়দা হয়ে গেল। রমজান মাস আসতেছে, কিংবা বাড়ির প্রতিবেশী একজন খেতে পারে না, কেউ দেখলো না, 25 বস্তার একটা বস্তা চাল কিনে, 25 কেজির একটা চাল কিনে বস্তাটা বিরামা দিয়ে আসলেন, খুশি হলো কে? এই যে মহব্বত, এই মহব্বতের সব আছে নাই? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত দিলেন, স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করলেন কে? জান্নাতের ভিতরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে রাখলেন, কিন্তু হযরত আদম একাকিত্ব ফিল করলেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি যত প্রাণী বানিয়েছি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে গাছপালা, নক্ষত্র, আল্লাহ পাক বলেন যত প্রাণী, গরু, বাছুর, ছাগল, উট, ভেড়া আর যা আছে, আল্লাহ পাক বলেন আমি সব নারিয়া গরু দিয়েছি। ওমিন আয়াতিহি, এটা বড় একটা নিদর্শন আমার সৃষ্টি, আমি সবকিছু জোড়ায় জোড়ায় বললাম। এটা এই জন্য বললাম, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন আমি স্বামী আর স্ত্রীর জন্য বানালাম, যাতে করে পরস্পর পরস্পরে একত্রে থাকে আর ভালোবাসে। সুবহানাল্লাহ। মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করলেন তিনি কে? ও আমার ভাইরা, এই মহব্বত ছেলের প্রতি বাবার আছে না নাই? তাকায় দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম 11 ভাই, আরে আমি যখন ইউসুফ আলাইহিস সালামের মিশরে সিজদে ইউসুফের কথা মনে পড়ে গেল, সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় রাখা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরে এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন নবী, তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই সেই ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মধ্যে সবচেয়ে ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউসুফের ভিতরে 8 নম্বর আয়াতে বর্ণনা করেন, ইয ক্বালু লিইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলাইনা মিন্না। ইউসুফ আলাইহিস সালাম আব্বা বলেন, আমি ইউসুফকে আমার সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
চিন্তা করেন, একজন নবী তার আরেকজন নবীর সন্তানকে ভালোবাসার কারণে আরে তার ভাইরা সহ্য হলো না, তাকে নিয়ে কুয়ার ভিতরে ফেলে দেয়। এবার তার জামাটা একটা নেকড়ে জবাই করে তার রক্ত মাখা জামা নিয়ে যখন বাবার কাছে দেয়, আব্বা ইউসুফকে তো নিয়ে গেলাম, কোথায় আমার ছেলেরা? ইউসুফ কোথায়? ইউসুফকে তার সাধারণত সন্তানদের কাছে দিতেন না, কারণ সন্তানরা হয়তো ইউসুফকে মেরে ফেলতে পারে। এই আশঙ্কায় তিনি ইউসুফকে কোন সন্তানের কাছে দিতেন না। ইউসুফ আলাইহিস সালাম এবার যখন ছেলেরা বাবাকে তো বুঝালাম, আমরা খেলতে যাচ্ছি, ইউসুফকে আমাদের সাথে দাও, কিছু হবে না, আমরা তাকে দেখাশোনা করব। ইউসুফ আলাইহিস সালামকে হায় যখন এমনি করে একটা নাটক সাজালো, ইউসুফ আলাইহিস সালামকে আরে যখন তাকে হত্যা করতে যায়, আর ভাইদের ভিতরে মায়া লেগে গেল। তার মধ্যে ছোট এক ভাই ছিল বনিয়ামিন, আর এক ভাই ছিল বড় ভাই। সে বলল, কি দরকার আছে ইউসুফকে মারার জন্য? দেখেন ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত, সুবহানাল্লাহ। ভাই চিন্তা করলো, আমার ভাইটা যদি বেঁচে থাকে হয়তো একদিন তার সাথে দেখা হবে। এই জন্য তিনি বললেন, ইউসুফকে মারার দরকার নেই, বরং তাকে কুয়ার ভিতরে ফেলে দাও। ওই কুয়ার ভিতরে ফেলে দিলে না খেতে খেতে এক সময় মারা যাবে। এবার ভাইরা তাহলে যেটা ভালো হয়, সব ভাইরা প্রস্তাব দিল, ঠিক আছে, আরে হত্যা না করে কুয়ার ভিতরে ফেলে দাও। ভাইরা তো বুঝলো না। আরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইউসুফকে কুয়ার ভিতরে পড়ে যাওয়ার জন্য, মারার জন্য কুয়ার ভিতরে ফেলে দিলেন। কুয়ার এক পাশ দিয়ে ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিলেন, কুয়ার আর এক পাশ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সিংহাসনে বসালেন। এই মোহাম্মদ কাকা আরো জোরে বলেন কাকা। এবার কি বলবো বাবাকে নিয়ে, কোথায় গেল ইউসুফ? এক ভাই বলল তার জবাই করে একটা নেকড়ে। এবার জবাই করে গিয়া বাবার সামনে গিয়ে বললো, কাঁদতেছে, বাবা কি করবো, করার তো কিছুই নাই। আমাদের জামা কাপড় নিয়ে এসে রাখছিল, পিছন থেকে এসে একটা নেকড়ে খেয়ে ফেললো, আমরা তো কিছুই করতে পারি নাই, আব্বা আমাদেরকে মাফ করে দেন। এবার নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে ছটফট করতেছে, আর এদিকে বাবার মনটা অস্থির হয়ে আছে। জামাটা যখন তার কাছে দেওয়া হলো, ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, ফাসাবরুন জামিল, তোমরা যে কাহিনী আমাকে বর্ণনা করতেছো, আমি ইউসুফকে ভালোবাসি, ইউসুফকে আমি বলতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ইউসুফকে আমি না পাবো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছোট্ট একটা ঘর বানায় তার মধ্যে থাকলেন, কোনদিন ভাইদের সামনে তিনি গেলেন না। ভাইদেরকে তিনি তেমন আগের মতো ভালো চোখে দেখেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হারে সন্তানের সব এত বেশি তার মনে হলো, আরে কিতাবের ভিতরে আসছে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পিতা অন্ত হয়ে যান। সুবহানাল্লাহ। আবার সন্তানের মোহাম্মদ কাকে বলে একটু খেয়াল করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার 11 ভাই মিশরে গেল, অনেক তাদেরকে খাবার দিয়ে দেয়। ওই খাবারের ভিতরে পাশাপাশি তার ভাইদেরকে বলে, এই জামাটা নিয়ে আব্বার কাছে দিবা। পরিচয় হয়ে যায়। ভাই কি বলে, আরে এত কষ্ট ভাইদেরকে দিয়েছে, আরে ভাইরা এই 11 ভাই এত কষ্ট ইউসুফকে দিয়েছেন, তিনি চাইলে 11 ভাইকে শেষ করে দিতে পারতেন, কিন্তু যখন মিশরে যা পরিচয় হয়, জানতে পারেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, আজকের এই দিনে আমার ভাইদের প্রতি কোনো খবরাই রাগ নাই,
আমি সবকিছু মাফ করে তাদের ভালোবাসা বুকে জড়াই নিলাম। সুবহানাল্লাহ। আপনারা যদি কেউ কূপে পালাইতে পারার জন্য, আর আপনি যদি পয়সা থাকতেন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেন, কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম কয়, আমি আমার ভাইদের সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জামাটা নিয়ে যাও। আপনি হয়তো বিশ্বাস করবে না আমি ইউসুফ বেঁচে আছি। জামাটা নিয়ে যাও। সূরা ইউসুফের ভিতর বলা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 94 নম্বর আয়াতে বলেন, ইন্নী লা তিদুরিয়া ইউসুফ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জামাটা যখন দূর থেকে আসতেছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির কাছাকাছি আসলে তিনি বলেন, আমি যেন আমার ইউসুফের ঘ্রাণটাকে পাচ্ছি। সুবহানাল্লাহ। অন্ত বাবা ইউসুফ আলাইহিস সালামের জামাটা আসতেছে, তার মুহাম্মদ আর ভালোবাসা এত বেশি, তিনি বললেন আমি যেন আমার ইউসুফের ঘ্রাণ নাকের মধ্যে পাচ্ছি। সুবহান। বাবারা বলছে 4-5 দিন যখন সন্তান থাকে না ঘরের ভিতরে, পেরেশানি হয়ে যায়, হঠাৎ করে দরজাটা নক করলে যখন সালাম দেয় কে আসছে বুঝা যায় কলিজার টুকরে সন্তান চলে আসে। এ হলো মহব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিম, একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম, তাকায় দেখেন নূহ আলাইহিস সালামের প্রতি তার সন্তানের এত বিরূপ। নূহ আলাইহিস সালাম চারিদিকে প্লাবন, তামাম পৃথিবী মাটিতে পানি থই থই করতেছে, তামাম পৃথিবী। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান হাসতেছে, বাবা নবী ছেলে কাফের, কিন্তু সন্তানের প্রতি কত মায়া। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, বাবারে আয় তুই আমাদের সাথে নৌকায় ওঠ। কিন্তু দেখেন কত অহংকার, সেই অহংকার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওয়াকাল রাব্বি ইন্নাবনি মিন আহলি। আল্লাহ গো, আমার সন্তানটা আমার পরিবারের একজন। ও সন্তান তুমি আসো আমার এই নৌকায় ওঠো। কিন্তু সন্তান বলল, আমি যদি ডুবেও যাই কিন্তু আমি তোমার নৌকায় উঠবো না, আমি পাহাড়ের উপর উঠবো, হয়তো এই পাহাড় আমাকে বাঁচায় দেবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। ও নূহ, তুমি যে তোমার সন্তানকে তোমার পরিবারের জন্য মনে করতেছো, পরিবারের একজন, আসলে সে তো তোমার পরিবারের কেউ নয়। ইন্নাহু আমালু গায়রু সালিহ। তোমার সন্তান যা করতেছে তা ভালো করে নাই। আলা তাসআলুনি মা লাইসা লাকা বিহি ইলম। কাজে তুমি আমাকে এমন বিষয় আশ্রয় চেও না যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই। তোমার সন্তান মনে হয় তোমার কাছে সে তোমার পরিবারের একজন, কিন্তু নূরে সে তো মুমিন নয়, সে তো কাফের হয়ে গেছে, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। বাবা নবী কিন্তু ছেলে কাফের, তারপর মহব্বত আছে না নাই? আরে তাকায় দেখেন নূহ আলাইহিস সালামের দিকে, সন্তানকে আহ্বান করলেন। এটা একটা মহব্বত, স্বাভাবিক একটা মহব্বত। সুবহানাল্লাহ। আবার তাকায় দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার পিতা হলো একজন কাফের মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, কিন্তু তার সন্তান, তার পিতা হলো একজন মুশরিক। কাদের উপরে তিনি আযার, কাদের উপরে তিনি মূর্তি নিয়ে হাঁটতেছেন। এবার মূর্তিগুলো গ্রামে যখন কেউ নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভাবলেন, একটা মূর্তি ছাড়া। ওই মূর্তি, বড় মূর্তির গলায় কুঠারটা চলে আসলেন, খুঁজতে লাগলেন কে ভাবলো, কে ভাবলো।
আলাইহিস সালামের পিতা আজর তিনি গিয়ে বলে এই কাজ কে করবে, আমার ছেলে ছাড়া এই কাজ কেউ করে নাই। এবং নাফরমান বেঈমান বাবা সমাজের মধ্যে আছে না? ইসলামী আন্দোলন করে দেখে, ছাত্র শিবির করার কারণে বাবা তার সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে। কথা বলা আছে না? জেলখানায় চলে গেছে, সবচেয়ে মেধাবী ছেলে, জেলখানায় একদিনও দেখতে যায় না, এমন বাবা আছে না? আমার ভাইয়েরা, মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তাকায় দেখে হযরতে আইয়ুব আলাইহিস সালাম, এই সেই নবী, আমি শরীরটা বুঝে যাচ্ছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের সব বুঝে যায়। আরে বসতে বসতে শরীরের রোগ, পায়ের থেকে শুরু করে হাত পা শরীর সবটাই যেন পোকা হয়ে গেছে। তাকায় দেখেন তার স্ত্রী আয়, কত মহব্বত আর ভালোবাসা আছে না নাই? সুবহানাল্লাহ। আরে স্বামীর শরীরটা রোগে পড়ে যাচ্ছে, আর তার স্ত্রী তাকে মহব্বত করে ভালোবেসে তার কাছে সেবা শুশ্রূষা করে। ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন সব দূর করে তাড়াই দিয়েছে, কেউ এই স্বামী আর স্ত্রীকে গ্রহণ করতে চায় না, বাবা মাকে কেউ গ্রহণ করতে চায় না। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন দেখলেন গোটা শরীরটা রোগে হারে পোকায় ধরেছে, শরীরটা বজে গেল, যখন জিহ্বায় পোকা ধরা শুরু করেছে, জিহ্বাটা যখন নষ্ট হয়ে যাওয়ার মতো, এবার তিনি বললেন পানি, আপনি মাসানিয়াতু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমার সমস্ত শরীরটা পোকায় জর্জরিত হয়ে গেল, মানে তুমি যদি আমাকে জিহ্বাটাও পোকা দাও, তাহলে আমি তোমার নামের পবিত্র নামের জিকির আমি আল্লাহ কি দিয়ে করব? ও আল্লাহ, তুমি যদি আমার জবানটাকে হেফাজত না করো, কেমনে তোমার শুকর আদায় করব? আমার আল্লাহকে যখন নবীর কথা বললেন, আমার আল্লাহ পাক তার নবীর সমস্ত শরীরটাকে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে ভালো বানায় দেয়। স্ত্রীর পরীক্ষা নিলেন আল্লাহ, সুবহানাল্লাহ। আরে আবার এমন আছে নবী হলেন, আল্লাহর বান্দা হলেন নবী, আর স্ত্রী হলো হযরতে আল্লাহ নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন, কিন্তু নবীর স্ত্রী হওয়ার পরেও ঈমান না থাকার কারণে নবী লূত আলাইহিস সালামের স্ত্রীও কাফের হয়ে মারা যান। নাউযুবিল্লাহ। মুহাম্মদ আর ভালোবাসা, এটা যার দান, তিনি কে? এই জন্য ভ্যালেন্টাইন আমাদেরকে মুহাম্মদ শেখানো লাগবে না। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো পরিবার পরিজন তাদের প্রতি মহব্বত করি। আল্লাহ তুমি মহব্বত বাড়ায় দাও, বলে আমিন। আসলে মহব্বত করবে কারে? আলবানু আলবানু নাসি আলবানু আলবানু নাসিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলে পাল সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। সন্তান সন্ততির সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, যা ঘরে আছে সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু অনেক পরিবারের ছেলে মেয়ে বেশি হলে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু এই সন্তানগুলো যদি কাজে লাগানো যায়, কোন বাবা যদি 10টা সন্তান থাকে, ওই বাবার আর কোনো কষ্ট থাকতে পারে। আমার ভাইয়া, সমাজগত ভালোবাসা আর এক ভালোবাসা হলো ঈমানি ভালোবাসা। সুবহানাল্লাহ।
ইমানি ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? নবীজি বললেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বললেন, সাক্ষ্য দেওয়া, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আর জোরে বলেন আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার নবী বললেন, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ নবী বলেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইকা মিম্মা সিওয়াহুমা। এটা তো সাক্ষ্য দাও আল্লাহ তার কোনো শরীক নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ নবী বললেন, আইয়াকুনাল্লাহু রাসূলা, আল্লাহ এবং রাসূল যা পছন্দ করে সেটা করবে, এটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার নবী যা পছন্দ করবে, যা ভালোবাসে, ওইটাকে ভালোবাসাই হলো ঈমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, কিন্তু অনেক মানুষ আছে, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা আল্লাহ যেটা পছন্দ করে না সেটা তারা পছন্দ করে, এমন লোক আছে না? আল্লাহ পছন্দ করে না কাফের বেঈমানদের অনুষ্ঠানে যাওয়া যাবে না, তাদের কোনো দিবস পালন করা যাবে না, ভ্যালেন্টাইন ডে এইরকম কুফরি আর শিরক পালন করা যাবে না। কিন্তু গত 16 বছর আমার দেশে অনেক নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা হয়েছে, কথা ঠিক কি? অহংকার এত চড়ে গিয়েছে, অনলাইনে বক্তব্য দেওয়ার কারণে 32 নম্বরকে গুণা করে দিয়েছে, কথা ঠিক কি? তোমার এত সংসাকে কেন? গোটা বাংলাদেশ একটা দারোয়ানে তৈরি করে ছাত্রদেরকে আবারও ঠাপাইতে চায়। তারা মনে করেছিল ছাত্ররা মনে নীরব হয়ে গেছে, ছাত্ররা মনে হয় দুর্বল হয়ে, বিপ্লব মনে হয় শেষ। কিন্তু এখন বোঝা যাচ্ছে না, আসলে বিপ্লব শেষ হয় নাই, বিপ্লব শুরু আছে, শেষ হবে। গত 2 দিন ধরে সারা বাংলাদেশে বুলডোজার চলতেছে, বুলডোজার চলবে, এতে কোনো সন্দেহ নাই। যে পয়সা দিয়ে বানাইছে ওইটা তো জনগণের পয়সা। বাড়িটা কার পয়সা বানাইলা? তোমার বাবার পয়সা পাইছো কোথায়? এটা তো জনগণের টাকা। হায় মুসলমান, বুঝলো না বিদেশে পয়সাও ষড়যন্ত্র থামে। ইনশাআল্লাহ ছাত্রদের পরাজয় হবে না, ইনশাআল্লাহ বিজয় দেবেন কে? আল্লাহ। অহংকার করেছে। আমি এই ব্যাপারে বলেছিলাম যে তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না, তাই কি রাজাকারের নাতিরা পাবে? এই এক কথা দিয়ে তাকে ক্ষমতা ছাড়া লাগছে, কথাটা ঠিক কি না? আরেকটা কথা তিনি ঘোষণা দিয়েছে মাত্র রাত 9টায় অনলাইনে তিনি ভাষণ দিলেন। ছাত্ররা চিন্তা করলো ঠিক আছে, তা ভাষণ তুমি দাও, জন্মের দেওয়া দাও। ভাষণ শুরু হওয়ার আগে তার মধ্যে 32 নম্বর বুলডোজার দিয়ে গুঁড়া করে দেওয়া হয়েছে, কথা ঠিক কি? সেই জন্য অহংকার পতনে
পয়সাওয়ালা গাড়ি নিয়ে গ্রামে যায়, যাওয়ার পরে একজন মুরব্বী আসে, হাতে যদি কাদা থাকে হ্যান্ডশেক করতে চায় না, ধুলাবালি থাকলে হ্যান্ডশেক করতে চায়। আবার কিছু মানুষ আছে এই যে কোরআনের বাকি তিনি যখন এলাকায় যেতেন, আমি গতকাল ছিলাম পাবনাতে, গত 2 দিন 3 দিন ওই এলাকায় ছিলাম, পাবনার সাথিয়াতে দেখলাম যে তারপরে মৌলানা সুবহান সাহেব তার এলাকায় গেলাম, গতকাল ছিল তার বাড়িতে মা। এমন একজন মানুষ ছিলেন, তারা কৃষক হোক, গরিব হোক, অসহায় হোক, কাদা হোক, নোংরা কাপড় হোক, তাদেরকে বুকে জড়ায় করতেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা যার জন্য, তিনি কে? রিয়েল লাভ, এটাকেই বলে আসল ভালোবাসা। সুবহানাল্লাহ। ওই যে লোকটা কাদা দেখলে হ্যান্ডশেক করতো না, সে যখন আসে কালি দেয়, বড় লোকের বাচ্চা এসে কোথায়, কথাটা ঠিকই না? ওটা গ্রামে থাকে না কিছু না, 6 মাসের 1 মাস পর আইসে, তারপর হ্যান্ডশেক করতে গেলে তার শরীরে বসে আলাদা রুমাল রাখা লাগে। আর যে আপনাকে জড়াই ধরবে, মহব্বত করবে, ভালোবাসবে, আরে কত সুন্দর মানুষ, গ্রামে থাকে না 6 মাস, 2-3 মাস পরে আসে, কিন্তু যে যখন চলে যায় মনে হয় কলিজাটা ফেটে যায়। সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। আল্লাহ এই ভালোবাসা তুমি বৃদ্ধি করো, বলে আমিন। আমার ভাইরা, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, তার বহিঃপ্রকাশ আপনি কিভাবে ঘটাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর 32 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান জামাত খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, নবীকে বললেন আল্লাহ, ওগো নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা আমার অনুসরণ করো। যারা নবীজির অনুসরণ করবে, আমার আল্লাহ পাক বলেন নবীজি যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, নবী আপনি বলেন তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। মুহাব্বত মানি হলে আল্লাহ তার রাসূলের আনুগত্য করা। ফাইতাওয়াল্লাহু, যদি তোমরা মুখ ফিরায় নাও আল্লাহ থেকে, আল্লাহ নবী থেকে মুখ ফিরায় নেন, এইরকম নামদারি নাস্তিক মুরতাদ সমাজে আছে না নাই? ফাইতাওয়াল্লাহ, তোমরা যদি মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক বলেন যদি তোমরা আল্লাহ এবং নবী থেকে মুখ ফিরায় নাও, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক কাফেরদের পছন্দ করেন না। আমার ভাইরা, এই জন্য নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়। আল্লাহ যাকে ভালোবাসেন, এই তামাম পৃথিবীর ফেরেশতারা তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন, ফেরেশতা জিবরাইলকে বলেন, ও জিবরাইল তুমি বলে দাও, অমুক অমুক মানুষদেরকে বলে দাও, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ও জিবরাইল তুমি ভালোবাসো, আর সব ফেরেশতাদেরকে বলে দাও তারাও যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এবার নবীকে কেমন আপনি ভালোবাসবেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
أجمعين আল্লাহ নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ নিজে ছেলে মেয়ে পরিবার পরিজন সবচেয়ে আল্লাহ নবীকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। সবচেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা লাগবে। খুশি হবেন কে? আমার ভাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরে পার দিয়ে যাচ্ছেন, তিনি পড়তেছেন as-sabiqun al-awwalun আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, ও কবরবাসী তোমাদের উপরে সালাম। এবার বললেন তোমরা তো চলে গিয়েছো, তোমাদের পিছনে পিছনে আমরা আসতেছি। নবীজি এবার বললেন আরে আমার ভাইদের সাথে যদি দেখা হয়ে যেত। এবার পিছনে অনেক সাহাবীরা ছিলেন, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমরা কি আপনার ভাই নাই? নবীজি বললেন না তোমরা আমার ভাই নও, তোমরা হলো আমার সাহাবী। সুবহানাল্লাহ। সাহাবী মানে হলো সহচর, সাহাবী মানে হলো তার সাথী, তোমরা হলো আমার সাথী। এবার কবরের পাশে দাঁড়ানো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাআলা আপনার ভাই কারা? সুবহানাল্লাহ। নবী আপনার ভাই কারা? নবীজি বললেন আয় আমার ইন্তেকালের পরে শেষ জামানায় এমন কিছু মানুষ থাকবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে কেমনে চিনবেন? অনেক মানুষ শুধু থাকবে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা অনেকেই থাকবে। আল্লাহ নবী বললেন সাহাবীরা যদি অনেকগুলো কালো ঘোড়ার ভিতরে সাদা কপালওয়ালা যদি ঘোড়া থাকে তাহলে ওই ঘোড়া মানে তারে খুঁজে পাবে কিনা? বলে অবশ্যই পাবে। এবার আল্লাহ নবী বললেন আরে কিয়ামতের দিন সব অন্ধকার থাকবে, এর ভিতরে আমার যে ভাইটা আরে ওযু করবে, ওযু করার কারণে তার চেহারা পুরো ঝকঝক করবে। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষের মধ্যে যার চেহারাটা নূরে ঝকঝক করতে থাকবে, আল্লাহ নবী বলেন ওটাই হলো আমার ভাই, আমি তার নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখটা একটু ভালো করে ধুয়ে নাও, এই চুলের গোড়া থেকে এই থুতনি দুই কানের লতি পর্যন্ত। ফাগসিলু উজুহাকুম, এটা দোয়া হলো ফরজ। সুবহানাল্লাহ। ফাগসিলু উজুহাকুম, চেহারাটা ভালো করে ধুয়ে দিবে, যতক্ষণ পর্যন্ত ধুইতে থাকবে এই চেহারার ভিতরে নূরে ঝকঝক করবে। সুবহানাল্লাহ। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক, হাতটা ভালো করে ধোবা, দুই হাত। আমি মিশরে পড়া অবস্থায় দেখতাম সুদানের যে ভাইরা, আফ্রিকার যে ভাইরা, মিশরে আরব দেশের যে ভাইরা, তারা অনেক খোলা জামা পড়তো। এটা অন্তত 1 বিঘা কিংবা 1 হাতের মতো থাকতো, তারা এমনি পুরাটা উঠায় দেয়। সুবহানাল্লাহ। পুরা জামা একেবারে এই পর্যন্ত উঠা, তারপরে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম, তারপরে পানি দিতেন, পুরা হাত ভিজে যেত। সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানের বইটা দিতেন এই যে এই পর্যন্ত গরমটা আসে দিকে যায় না, ভিজলে ওযু হবে? ওযু হয় না, আর নামাজ তো হয়। নামাজে কি পড়ি নিজেই বুঝি না, নামাজে কোনো মত। ফাগসিলু উজুহাকুম, সুন্দর করে মুখটা ধুবে, তারপরে হাতটা ধুবে। ওয়া আমসাহু বিরুসিকুম, মাথাটা সুন্দর করে মাসাজ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পা দুইটা ভালো পর্যন্ত করে ধুবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পায়ের গোড়ালি, আরে হাঁটুর নিচ থেকে পায়ের গোড়ালি পুরো পাটা সুন্দর করে ধুবে। এটা যদি ধুইতে পারেন আমার ভাইরা, আপনি ধুবেন, আপনার পরিবার পরিজনকে নসিহত করবেন, সন্তানদেরকে শিখাবেন। নবীজি বললেন কেউ যদি এমনি করে সুন্দর করে ওযু করে কিয়ামতের দিন
তাদের চেহারাটা আল্লাহ নূরে জগমগ করায় দিবেন। অনেক দূর থেকে বোঝা যাবে না, সাদা নূর চকমক করতেছে। বিশ্ব নবী বলেন, আমার তো ভাই নাই, আমি নবী আমার ওই ভাইদেরকে নিয়ে বেছে বেছে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে বলি, নবীর প্রতি মহব্বত পয়দা করে দাও, বলি আমিন। আরেকটু আসতে বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবীকে মহব্বত করা মানে হলো নবীদের সুন্নতকে আঁকড়ে ধরা। আর নবীদের সুন্নতকে আঁকড়ে ধরা মানে হলো সমস্ত অন্যায়, অশ্লীলতা, ব্যভিচার থেকে দূরে থাকা। এই রমজান 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে আমি আমার সন্তান, পরিবার, পরিজন অংশগ্রহণ করব না। এদিকে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি হাতগুলো একটু তাকাও, দেখো হাতগুলো কবুল করো, বলে আমিন। আর দুজন বলেন না আমিন। 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের সাথে মসজিদুল ইলা মুসল্লিদের কোন সম্পর্ক, মুসলমান জোরে বলেন কোন সম্পর্ক। বলেন আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে, আমাদের সম্পর্ক পরিবারের সাথে হবে, ছেলেমেয়ের সাথে হবে, আত্মীয় স্বজনের সাথে হবে। 14 ফেব্রুয়ারি কি হয়? অন্যায়, অশ্লীলতা, পাপাচার, যুবতীরা তারা কি যে একটা লোভ পাইছে। আর এটা স্বাভাবিক, যেখানে দেখবেন মধু আছে ওখানে তো মৌমাছি যাবে, যেখানে গুড় আছে ও জায়গা পিঁপড়া। সমাজে আজ এই অন্যায় অশ্লীলতার জগতে সে কারণে আল্লাহ পাক সমাজে অনেক রোগ দিয়েছে যা আগে কখনো ছিল না। এই যে এইডস মারাত্মক রোগ, এই এইডস রোগটার মূল কারণ হলো এই ভ্যালেন্টাইন ডে দিবস নামক যত অশ্লীল দিবস আছে, এই দিবসের কারণে, বেহায়াপনার কারণে অনেক রোগ আল্লাহ দিয়েছে। আল্লাহ যেন এই রোগ থেকে আমাদের বাঁচায় দেয়, বলি আমিন। আমাদের শারীরিক যত রোগ আছে আল্লাহ তুমি হেফাজত করো, বলি আমিন। টিভি কম দেখবেন, ফেসবুক কম চালাবেন। আমি বলি না যে একদম চালায় না, কারণ আমি কেন, ফেরেশতা পেলেও ফেসবুক বন্ধ হবে। ফেরেশতা যদি কয় এ খারাপ খারাপ, কারণ ফেরেশতার কথা শুনতে যাই বাধ্য। আল্লাহ তোমাকে স্বাধীন করে দিলেন, সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বসে রয়েছে, ফেরেশতা আপনার পাশে বসে আছে, কিন্তু আপনি মসজিদে বসে মাশাআল্লাহ ফেসবুক চালাইতেছেন। কারণ বেটা আপনি ফেসবুক চালাইতেছিস, আমি তো তোর পাশে বসে আছি। কেন বসে আছে? ওই যে আগে মসজিদে আসছে, ওযু করে আসছে, নবীদের হাদিস যে ওযু করে আসে, তারপরে মসজিদে বসে যায়, তার পাশে একজন ফেরেশতা বসে যায়। সুবহানাল্লাহ। সে দোয়া দুরূদ করবে আর কি, সে তো ফেসবুক অথবা ইউটিউব অথবা দেখা যায় মোবাইল নিয়ে আছে। খবরদার মুসলমান, আমাদের জীবনটা যেমন না হয় আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। যতটা সময় পায় এই হায়াতটা বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কোন সময় মরে যাব, চলে যাব, কেউ জানে। আমার মৃত্যু কখন আসবে এটা যদি মানুষ জানতো, তাহলে সে এই বেপরোয়া হয়ে যেত। মানুষ যদি জানতো তাহলে সে অস্থির হয়ে যেত, আরে 2 বছর পরে আমার মৃত্যু, 6 দিন পরে আমার মৃত্যু, পাগল হয়ে যেত। সেই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুটাকে অন্তত ঈমানের সাথে দাও, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আপনি আপনার ছেলে মেয়ে, পরিবার, পরিজন সবাই মিলে আমরা চেষ্টা করব আমাদের মহব্বত, আত্মীয়তা, ভালোবাসা আল্লাহ যেন পরিবারের মধ্যে বৃদ্ধি করে দেয়, বলে আমিন। কেমনে বৃদ্ধি করবে এই চেষ্টা আপনি ভালো বোঝেন। প্রত্যেক মানুষই বোঝে তার পকেটে কি আছে, সে নিজেই ভালো জানে। আপনার সমাজে, আপনার পরিবারে কি সমস্যা আছে একটু ফাইন্ড আউট করে আপনি চেষ্টা করবেন পরিবারের সাথে, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক যতটুকু ঘাটতি আছে, কিছু ঘাটতি তো থাকেই। বাবার কাছে চায় 500 টাকা, বাবা তো দিতে পারে না, তাই 200 টাকা।
ওই 300 টাকার ঘাটতি থেকে যায়। বাবার কাছে চাই হলো একটা মোটরসাইকেল, বাবা তো দিতে পারে না, সে চিন্তা করে একটা সাইকেল দিয়ে, একটা মোটরসাইকেলের ঘাটতি থেকে যায়। বাবার কাছে চাই হলো আলট্রা 23 অথবা সেই মোবাইল চাই হলো আইফোন, বাবার তো সেই সুযোগ নাই, বাবা চাই হলো 20-25 হাজার টাকার একটা স্যামসাং বা একটা কিছু, ওইটা একটা ঘাটতি থেকেই যায়। আব্বার কাছে যেটা চাই সেটাই কম। তো এই যে একটা ঘাটতি, এটা কোনো ঘাটতি নয়। সুবহানাল্লাহ। ছেলে এটা তোমার জন্য নিয়ামত, আলহামদুলিল্লাহ। ছেলেকে অভাব শিখাবে, ঘরে মনে করতেছেন প্রতিদিন বিরিয়ানি আর করবা না, কয়েকদিন পান্তা ভাত খাওয়া শিখা। আমি এবার এটা বলি যে পয়লা বৈশাখে পান্তা খান না, ঘরের ভিতরে খাবার আছে, সব আছে। স্ত্রীকে বলেন মাঝে মধ্যে আমাদের খালি পান্তা ভাত পেঁয়াজ মরিচ খাওয়া, অথবা এমন কিছু শিখাবা পেটে ক্ষুধা যে না এটাও মানুষ খাইতে হয়, একটু আলু ভর্তা খায় না, একটা ডিম ভেজে খাওয়াই। পয়সা আছে তাতে কি যাবে, কষ্টটা শিখা। কারণ আপনি যখন থাকবেন না, আপনার এই ছেলে যেন বোঝে না আমি কষ্ট করতে জানি। আল্লাহ আমাদের ছেলেদেরকে দিনদার পরিষ্কার আল্লাহ হিসেবে কবুল করুন বলে আমিন। আপনার বর্তমানে ছেলেটাকে কত সুন্দর চান এখনই সাজায় নেন, কারণ আপনি যখন শেষ বয়সে আসবেন ওই ছেলেকে ধমকের সাথে আপনি আর পারবেন। এখন সময় আছে, ছেলে বসো, একটু পরে আবার আদর দিলেন, বাবা মন খারাপ করছো, চলো একটু ঘুরে আসি। সুবহানাল্লাহ। স্ত্রী খুব কার্যকরী করে একটু ধমক দিয়ে বসে, একটু চা নিয়ে আসো, তারপরে এক জায়গায় বসে থাকি। আল্লাহ তুমি বরকত দাও বলে আমিন। আল্লাহ প্রত্যেকটা ঘর সুখ শান্তি সমৃদ্ধি আর ভালোবাসা দিয়া ভরপুর করে দাও বলে আমিন। আপনি জোর বলেন আমিন। কিন্তু আমি তো অনেক মুখ দেখতেছি 14ই ফেব্রুয়ারি আসবে ফুল কিনা বউ শাড়ি, এটা তোমার জন্য। খবরদার খবর, তবে আজকে যদি আপনি এই কথা করে কোন আল্লাহ যদি কালকে খাওয়া বন্ধ হয়ে যেতে পারে, পুরা বুঝাবেন না এটা আমাদের কালচার নয়। তুমি চাও যা চাও, তোমার শাড়ি 5টা দেবো, অসুবিধা নেই, কিন্তু পরে দেব, এই উপলক্ষে দেওয়া এটা একটা খারাপ দিন। খারাপ দিনে তোমাকে আমি ভালো জিনিস কেমন দেবো? তুমি ভুল চাও, ওরা বাগান শুদ্ধ এটা দেবো, অসুবিধা। যাই হোক, মেয়েরা একটু পাইতে মানে পাইতে ভালোবাসে। স্ত্রী দেখবেন আপনি যখন ছোট্ট কিছু দিবেন সে খুশি। তবে আল্লাহর কাছে সাহায্য চাই, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরিবার আল্লাহ যেন জান্নাতি পরিবার দান করে বলে আমিন। আল্লাহ আমাদের সকলের পরিবারটা ভালোবাসা মহব্বত দিয়ে ভরে দাও বলে আমিন। পরিবারের মধ্যে যে ভুল বোঝাবুঝি, পরিবারের মধ্যে যে অশান্তি, পরিবারের মধ্যে যে ফিতনা আছে, আল্লাহ এই ফিতনাগুলো দূর করে প্রত্যেকটা পরিবার ভাই বোন সকলের মধ্যে মহব্বত আর ভালোবাসা পয়দা করুন বলে আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, পড়াশোনা করতেছে ওরা, বাচ্চাদের জন্য দোয়া করবেন, মুরব্বীদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন যারা চলে গেছে। আল্লাহ প্রত্যেক কবরবাসীকে তুমি জান্নাতের মেহমান করো বলে আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা তো দোয়া করি না, কিন্তু আমরা দোয়া করি। মুর্শিদ ইলাতে নামাজের পরে দোয়া না হলে দোয়া হয়, খুতবাতে যখন দোয়া হয় তখন আপনারা একটু আমিন আমিন বলবেন, কারণ ফেরেশতারা বলে আমিন। যখন আমি আমিনে কিছু বলি বসেরাত নামাজের মাঝে মধ্যে আমিন বলবেন। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।